সিম্পল একটা ভিডিও হয়তো 2 মাস ধরে এখানে আপলোড করা আছে, 2 মাস ধরে রেগুলার অ্যাড চলতেছে ভিডিওতে, কিন্তু আমি এখন এই ভিডিওর পরে আরেকটা অ্যাড চালু করছি যেটাতে ওই ভিডিওর অডিয়েন্সটা টার্গেট করব, কাস্টম অডিয়েন্সে গিয়ে রিটেনশন দিব 30 দিন। মানে হচ্ছে আজকে যদি এটা চালু করি, অডিয়েন্সটা রান করা শুরু করবে আজকে থেকে শেষ 30 দিন। আজকে হচ্ছে যদি 30 তারিখ থাকে মাসের, তাহলে এই পুরো মাসের অডিয়েন্স ক্যাচ করা ট্রাই করবে এই ভিডিওতে। যারা হয়তো 15 সেকেন্ড টার্গেট করে দিলে 15 সেকেন্ড দেখছে, তাদের টার্গেট করা যাবে। যারা ফুল ভিডিও দেখছে ওইখান থেকে 30 দিনের অডিয়েন্স টার্গেট করা যাবে। এখন নতুন অ্যাডটা যখন আরও 5 দিন চলবে, তখন প্রশ্ন হচ্ছে কোন 30 দিন ধরবে। যে 30 দিন শুরুতে ছিল ওই 30 দিন ধরবে, নাকি আজকে থেকে আবার শেষ 30 দিন ধরবে। রিটেনশনের কাজ হচ্ছে আজকে থেকে শেষ 30 দিন ধরা। 6 নাম্বার দিন গেলে প্রথম দিন থেকে আরও একদিন কমবে, এইখানে আরও একদিন বাড়বে, শেষ একদিন এইখানে জয়েন হবে। তো এটা হচ্ছে শেষ 30 দিন চলতে থাকবে, আজকে থেকে শেষ 30 দিন চলতে থাকবে। কালকে একটা 2 দিন হইলে প্রথম থেকে 2 দিন বাদ যাবে ওই ভিডিওর অডিয়েন্সের, শেষের 2 দিনের ভিডিওটা ধরবে। এর মানে হচ্ছে শেষ 30 দিনে যারা দেখছে তাদেরই শুধু দেখাইতে চাই। 31তম দিন এখান থেকে গত 31তম দিন যারা দেখছে বা যারা 35তম দিন দেখছে তাদের আমি আর দেখাইতে চাই না, কারণ গত 30 দিনে যারা দেখছে তাদের আমার ওই অ্যাডটা মনে রাখার একটা পসিবিলিটিস বেশি। আর আমি পরের অ্যাডটা এমনভাবে দিব যাতে ওই অ্যাডের সাথে কিছু একটা থাকে। যারা ওই অ্যাডটা দেখছে হয়তো 30 সেকেন্ড দেখছে, এর মানে বোঝা গেল যে আমার ভিডিও যদি 60 সেকেন্ডের হয়, 30 সেকেন্ড যদি দেখে থাকে, তার মানে মোটামুটি ইন্টারেস্টেড মানুষ আছে। তো এখন যদি এদের আমি অফার করি সেল কিছু একটা ডিরেক্ট, তখন হয়তো এটা কেনার চান্সটা বাড়বে, অফারটা অ্যাকসেপ্ট করার চান্সটা হয়তো বাড়বে, এঙ্গেজ হওয়ার পার্সেন্টেজটাও হয়তো বাড়বে। কারণ হচ্ছে এরা আমার আগের ভিডিওর 60 সেকেন্ডের 30 সেকেন্ড দেখছে। নর্মালি অ্যাড থেকে কেউ যদি 30 সেকেন্ড দেখে, মানে হচ্ছে সে ইনফরমেশনটা পাইছে, কিচ্ছু একটা ভালো লাগে কি লাগে না ওটা পরের ব্যাপার, পাইছে। পরের বার আপনি যখন রিটার্গেট করবেন তখন ওইটা যদি আবার উনি দেখে এঙ্গেজড হয়, তার মানে বোঝা গেল আগেরটাও তার ভালো লাগছে ইনফরমেশন, এখানকারটাও ভালো লাগছে, ও কাজে দিবে। এইটা হচ্ছে কাহিনি। মানে হচ্ছে রানিং সবসময় শেষ 30 দিন, যদি 30 দিন ধরি, 60 দিন ধরলে শেষ 60 দিন, 7 দিন। অনেক সময় খুব বেশি পরিমাণে যদি ভালো পরিমাণে খরচ করে অ্যাডভার্টাইজিং হয়, তখন রিটেনশনে শেষ 7 দিন দেওয়া যায়। এই গত 7 দিনের ভিতরে যারা আমার অ্যাডটা দেখছে তারা আবার আমার এই নতুন অ্যাডটা দেখবে, তখন এদের পারচেস করার পসিবিলিটিসটা বাড়ে 100%, বিকজ হচ্ছে এরা 7 দিনের ভিতরে আমার একটা দেখছে আর কি। মেনলি রিটার্গেটিংয়ের এইখানেও আরেকটা কাজ আছে। আগের ভিডিওগুলো দেখছে, ওই অডিয়েন্সটা কেমনে পাবো, এই রিটেনশনের ভিতরে ওই অডিয়েন্সটাকে আমি ইজিলি পাবো। রিটেনশনের ভিতরে আমি রানিং অডিয়েন্স রাখতেছি, এখানে প্রত্যেক শেষ 30 দিনের রানিং অডিয়েন্স রাখতেছি। তো এটা একটা পজিটিভ জিনিস। সো এইটা করার জন্য আবার প্রথম অ্যাডটাও ভালো পারফর্ম করতে হবে। প্রথম অ্যাডটা ঠিকঠাক পারফর্ম করলে এইটাও কাস্টম অডিয়েন্স বা রিটার্গেটিং ক্যাম্পেইনটা ভালো কাজ করবে। এটা হচ্ছে রিটেনশন হচ্ছে এই ব্যাপার। এখন এটা ভিডিও ওয়াচিংয়ের ক্ষেত্রে হইতে পারে, পেজ ভিউয়ের ক্ষেত্রে হইতে পারে। শুধু আমার পেজে ভিজিট করছে, একটু যাই অ্যাড ম্যানেজারে দেখি, গেলে আশা করি আরও অনেক জিনিস পাওয়া যাবে। রিফ্রেশ করি একটা সেকেন্ড। আচ্ছা, রিটেনশনের যা বলছি আসলে তা তো আপাতত বোঝা গেছে। সবাই একটু জানায়েন, মিউট না করে এখানে টেক্সটও দেওয়া যায়, সব অপশন আছে। জাস্ট লিখে দেন আর কি। প্রশ্ন থাকলে প্রশ্ন অবশ্যই, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আসলে। অডিয়েন্স ফেসবুকের টার্গেটিং পার্টটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রিটেনশনের ব্যাপারটা জলদি জানান। বাকি সবাই জানান প্লিজ, জানান জলদি।
ওকে, এখানে আমি কাস্টম অডিয়েন্সে ঢুকছি, অ্যাডসে আমার এখানে আমি যাই, এই যে এটা দেখাইছিলাম অলরেডি আমি, সোর্সেস, মেটা সোর্সেস বলতে হচ্ছে মেটার ভিতরে যা যা থেকে আপনি রিটেনশন বা কাস্টম অডিয়েন্সটা নেবেন, হচ্ছে ওয়েবসাইট। আমি যদি জাস্ট এখানে যাই মেটা সোর্সেস, ঠিক আছে, আমি ফেসবুক পেজে যাই, মানে হচ্ছে আমি ফেসবুক পেজের কাস্টম অডিয়েন্স ধরতে চাচ্ছি, ফেসবুক পেজে গেলাম, ভালো কোয়ালিটির আচ্ছা, ওকে, যেটা আছে ওইটাই থাকুক। এনিওয়ান হু, এই যে কাস্টম অডিয়েন্সে গেলাম, এনিওয়ান হু এঙ্গেজড উইথ ইয়োর পেজ, এটা বাদ দিয়ে আমি জাস্ট দিই এটা যে এনিওয়ান হু ভিজিটেড ইয়োর পেজ। দেখেন ভিজিট করছে পেজ, এর মানে হচ্ছে অনেক জিনিস হইতে পারে। আমি কন্টেন্ট দিছি, হয়তো কন্টেন্ট দেখছে, সামনে গেছে, পেজে ক্লিক করছে, পেজটা দেখছে। আরেকটা জিনিস হইতে পারে আমি ইনভাইট দিছি, পেজে গেছে, পেজ দেখছে, সার্চ করছে, পেজ পাইছে, পেজে ক্লিক করছে, পেজ দেখছে। আরেকটা হইতে পারে অ্যাড তার সামনে গেছে, পেজে আসছে, পেজের ভিতরে আসছে, পেজ দেখছে, মানে ভিজিট করছে, পেজে ক্লিক করে, পেজে ওপেন করে পেজটা চেক করছে। তো এই যে অডিয়েন্সগুলা, এই অডিয়েন্সগুলাকে আমি ধরতে পারবো কাস্টম অডিয়েন্সের মাধ্যমে। আরও অনেক অপশনস তো আছেই। তো ভিজিটটা যদি ধরি, এখানে যদি যাই, এই যে অডিয়েন্স রিটেনশন 365 ডেজ, মানে হচ্ছে আজকে থেকে শেষ 365 দিন যারা আমার পেজে ভিজিট করছে তাদের আমি এখানে ইনক্লুড করে নিতে পারবো। আমি জাস্ট ক্রিয়েট অডিয়েন্স করে এখানে লিখলে ক্রিয়েট অডিয়েন্স হয়ে যাবে। এরপরে হইলে আমি হচ্ছে যারা ভিজিট করে জাস্ট সেম। এখন যদি আজকে আমার এই রেটটা চলতে আসে, মনে করেন আমি 10 দিন টানা চালাইতেছি, 10 দিন চালানোর পর 11 নম্বর দিনও সেম কাহিনী ঘটতে থাকবে। এই 10 দিনে অ্যাড থেকে হয়তো নতুন মানুষ আসছে পেজে, যারা আসছে তাদের আবার টার্গেট করবে এই কাস্টম অডিয়েন্সটা। তো এটা দেখেন একটা ইজি জিনিস, কারণ হচ্ছে অ্যাডের ক্ষেত্রে মানুষকে একবার দেখাইলে মানুষ জীবনেও কনভিন্স হবে না, দেখবেও না, বারবার দেখানো লাগে। প্রপার অডিয়েন্স পাইতে হইলে তো আরও প্রথমে হয়তো র্যান্ডম অডিয়েন্স যাবে কিছু টার্গেট করে শুরু করলে, কিন্তু আস্তে আস্তে অপটিমাইজড হবে অ্যাড, এবং ফেসবুকও বুঝতে পারবে কোন কোন অডিয়েন্স টাইপগুলা এই অ্যাডের সাথে এঙ্গেজ হচ্ছে। ফেসবুক এটা আরও বেটার পারফর্ম দিবে। তো এক্ষেত্রে এনিওয়ান হু ভিজিটেড দিলে আপনার পেজে যারা আসলো তারা আবার যদি দেখে অ্যাডটা, সেম সে যদি 2 দিন দেখলো, 3 দিন দেখলো, আবার সামহাও ক্লিক করে আসলো, এটা যদি করতে থাকে তাইলে কিন্তু বারবার তার কাছে অ্যাডটাও যাইতে থাকবে। এরপরে হয়তো আপনি আরও একটা অ্যাড দিবেন, আরও একটা অ্যাড দিবেন, সেম টার্গেটিং যদি রাখেন বারবার চাইতে থাকবে। তো এখানে কী হবে, রিটার্গেটিংটা মানে হচ্ছে বারবার যাওয়ার যে ব্যাপারটা, ওইটা ভালো করে কাজ করবে, এবং সে যতবার পেজে আসবে বা অডিয়েন্সগুলো যতবার পেজে আসবে ততবার ওইটা যাবে। তো এটা হচ্ছে একটা পজিটিভ জিনিস। পেজে আসতেছে এর মানে হচ্ছে ইন্টারেস্টেড আছে, এর মানে তারে আমি যদি কোনো অফার করি ওইটা নেওয়ার পসিবিলিটিস বাড়ে। এটা হচ্ছে কাস্টম অডিয়েন্সের ইম্পর্টেন্স।